বাবা এই লম্পটটাকে বাসায় কেন ঢুকতে দিছিস? স্টুপিড, আমার বাসা পর্যন্ত চলে আসছিস, এক্ষুনি ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবা। তুই এসব আবল তাবল কি বলছিস? বাবা তুমি এই লম্পটটাকে জানো না, ওদের চরিত্রহীন। ওই থাম তুই। আমি যদি জানতাম এটা তোদের বাসা এবং বউ তুই, আমি জীবনে এই বাসার মধ্যে পালা দিতাম না। ফালতু মেয়ে একটা। ফালতু আমি না তুই, হ্যাঁ? দুইবার পাবলিকের হাতে মাইর খাইছিস, ওটা মনে নাই? বাবা তুমি ওকে এক্ষুনি আমার চোখের সামনে দিয়ে বের করো। আচ্ছা মা, তুই এত কিছু আবির সম্পর্কে জানলি কি করে? আঙ্কেল আমি আপনাকে বলতেছি, ও আমার ব্যাপারে কিভাবে কি জানছে। প্রথম দিন ও আমার সাথে ইচ্ছে করে ধাক্কা খাইছে, যেখানে আমার কোনো দোষই ছিল না। আমার দোষ না থাকার পরেও সে সব দোষ আমার উপর চাপাই দিছে, ঠিক আছে? তারপর পাবলিক দিয়ে আমাকে ছিনতাইকারী বলে মাইর খাওয়াইছে। তারপর সেকেন্ডেতে ও আমার এলাকার মধ্যে আসছে, আমি মনে করছি যে ও আমাকে সরি বলতে আসছে, কিন্তু না, ও এসে আমাকে ডাইরেক্ট বলতেছে আমি নাকি কুত্তা। তো আঙ্কেল আপনিই বলেন, এই মেয়েকে, এই জঘন্য মেয়েকে আমি কি ছেড়ে দিব এমনি এমনি? আচ্ছা ফাইন, আমি মানলাম যে আমি 2 দিনই দোষ করছি, 2 দিন আমার দোষ। আমি প্রথম দিন ইচ্ছা করে ধাক্কা দিছি, পাবলিক দিয়ে মাইর খাওয়াইছি, সেকেন্ডেতে ইচ্ছা করে কুত্তা ডাকছি, ভালো কথা। আজকে কি ব্যাখ্যা দিবি তুই? হ্যাঁ আজকে মানে আজকে আবার কি ঘটেছে? তুমি আমাকে কেন জিজ্ঞেস করতেছো? তারাই জিজ্ঞেস করো। কি এখন মুখ বন্ধ করে আছেন কেন ভদ্রলোক? আমি মুখ বন্ধ করে নাই, আমি একজন ভদ্রলোক তাই বলতেছি। আজকে আসলে মানে একটা কনফিউশন তৈরি হয়ে গেছিল, আমি ওকে মনে করে আরেকটা মেয়ের উপরে ঝাঁপায় পড়ছি। দেখো মা, আবির যদি কোনো অন্যায় করেই থাকে বা তার কোনো অন্যায় হয়ে থাকে, সেই বিচার আমি করব, বুঝছো? আর আমি যে কেমন মানুষ আমার সম্পর্কে কিন্তু তোমার বাবার খুব ভালো ধারণা আছে, বুঝছো? কিন্তু আপনি তো এখন আপনি ছেলের পক্ষই নিচ্ছেন। না, উনি ওনার ছেলের পক্ষ নিচ্ছে না, পক্ষ নিচ্ছে ওনার ছেলের তোমার বাবা, মানে আমি। আমি এখন থেকে আবিরের পক্ষ নিচ্ছি। বাবা তুমি? হ্যাঁ আমি, কারণ তুমি নিজেই স্বীকার করেছো যে 2টি ঘটনা প্রথম ঘটেছে তার জন্য দায়ী তুমি। আর আমাদের সবার কাছে একটি বিষয় পরিষ্কার যে 3য় ঘটনা যে ঘটেছে তা হলো ওই 2টি ঘটনার রেশ হিসাবে। তাই আবিরে কিন্তু কোনো দোষ নেই। বাবা তুমি ওর পক্ষ নিচ্ছ? তুমি ওকে ভালোবাসো না? এই তোমার মেয়ের প্রতি ভালোবাসা? হ্যাঁ, কারণ আমি কখনো জীবনে অন্যায়ের পক্ষে থাকিনি, নাই এবং থাকবো না। দোস্ত, কাজী টাকার ব্যবস্থা করো। হুম। আব্বা এই জঘন্য মেয়েকে আমি বিয়ে করবো না। আব্বা মা, তোমরা চলো 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 আসো। এই, চলো মানে কোথায় চলো? হ্যাঁ, আমার জবানের একটা দাম আছে। আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, তার মেয়েকে আমি আমার বাড়ির পুত্রবধূ হিসাবে নিয়ে যাব, ঠিক আছে? আর এই কথাই ফাইনাল, এখানে আর দ্বিতীয় কোনো কথা হবে না। যাও যাও, এখন তুমি বিয়ের জন্য তৈরি হও। আব্বা চুপ! বন্ধু চলো, বিয়ের ব্যবস্থা করি আমরা। মা, আমি ওই এর সাথে এক রুমে এক বেডে থাকবো না। সে কি কথা? তুই পেলি কোথায়? কি সুইট একটা মেয়ে। আর শোন, তোর এইসব কথা যদি তোর বাবার কানে যায় না, তোকে কিন্তু একদম আলু ভর্তা বানায় ফেলবে। তাও ভালো মা, আমার আলু ভর্তা বানায় পান্তা ভাত দিয়ে তুমি আর আব্বা মিলে কষলে কষলে খায় ফেলো, কিন্তু ওই এর সাথে বাসর ঘরে পাঠায় না। ঢং বাদ দে তো, ছেলে মানুষ হয়ে মেয়েদের মতো কথা বলিস না, মানুষ শুনলে ছিছি করবে। আহা, তোমরা শুধু মানুষের কথাই ভাবতেছো, আমার কথা একটাবারও ভাবতেছো না। এখন তো আমার নিজের নিয়ে নিজেরই সন্দেহ হচ্ছে, আমি কি আসলেই তোমাদের সন্তান? দেখ আবির, আজকে তোর বাসর ঘর বলে কিন্তু তোকে মাফ করে দিলাম, না হলে তোর ওই কথার জবাবে আগে তোর গালে কটা দিয়ে নিতাম। কি নির্লজ্জ ছেলে, নিজের জন্ম নিয়ে বাবা মাকে প্রশ্ন করে। আমার জীবনটা শেষ মা, আমি মারা গেছি, বুঝছো? আমি মারা গেছি। তুমি আর আব্বা মিলে আমার জীবনটাকে শেষ করে ফেলছো। এটাকে বিয়ে বলে না মা। এখন তো তাই মনে হচ্ছে। রাতটা কাটুক, সকালে দেখবি বউ ছাড়া কিচ্ছু বুঝিস না, সারাক্ষণ বড় আঁচলের নিচে ঘুরবি। নিজের সন্তানকে তো চিনলা না, আমার দুঃখ কি করে বুঝবা? কালকে সকালে উঠে আমার লাশ যখন পাবা তখন তোমরা বুঝতে পারবা। আমি কিন্তু তোর আব্বাকে বলে দিব, তোকে এত করে বুঝাইতেছিস তুই কিন্তু বুঝতেছিস না। তো যা খুশি তাই কর, সত্যি সত্যি আমি তোর আব্বাকে পাঠাই দিচ্ছি। আমার দুঃখ যখন তোমরা বুঝবাই না, ঠিক আছে, আমি আমারটা বুঝে নিব। দরকার পড়লে আমি লড়াই করে মরবো। হারামজাদা এখনো রুমে আছে, শুধু একটাবার তুই রুমে আয়,
তারপর তোর জন্য আমি কত চমৎকার ব্যবস্থা করেছি, তুই দেখে সারপ্রাইজ হয়ে যাবি। এমন মজা আমি তোরে দিব যে সারা জীবন তোর এই পাশে মনে থাকবে। এই কি রে, তোরা তো ছুটি কেন? তুই তাহলে বাসর ঘরে লাঠি নিয়ে ঢুকছিস কেন? আরে আমি তো লাঠি নিয়ে আসছি বাসর করে মারার জন্য। আমার বন্ধুরা বললো বাসরতে নাকি মারতে হয়, এই কারণে লাঠি নিয়ে আসছি। বাসর করে তো আমি লাঠি পাবো না, এই কারণে আমি লাঠি নিয়ে ঢুকছি। আর আমি নিয়ে কেন বসছি জানিস? বাসর রাতে এই কি কস? আমার রুমে দূর আসলো কই থেকে? তুই বাসর ঘরে বিয়ে থেকে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি লাঠি রেখে দিতেছি, তুই তোর হাত থেকে ছুটে ফালা ফালা। তুই কি আমার বড় মনে করছো? তুই আমার বিয়ে করে বাসর করবি, তুই আমার উপর শোধ তুলবি, সেই আশা মাথা পিছনে ঝাইরা ফেলবে। আর নাইলে আমি তোর একটা কুচি কুচি কইরাই তোষকের নিচে সাজায় তার উপরে নাক ডেকে ঘুমাবো। ওই দেখ, তুই কিন্তু আমার বিয়ে করাবো। তুই 3 বার চিৎকার দিয়ে আমার কবুল বলছিস, আমি আমার নিজের কানে শুনছি। আরে কবুল বলছি তো কি হয়েছে? নায়ক নায়িকারা নাটক সিনেমায় তো কবুল বলে হাজার হাজার শত শত বার বলে, আর আমি তো মাত্র 3 বার বলছি, 3 বার। নাটক সিনেমা না, এটা আমার রিয়েল লাইফ। তুই আমার বিয়ে করা বউ। ঠিক আছে, তুই ধইরা নে, আমি তোর লাগে নাটক সিনেমায় করছি। দেখ, সকাল হইলে কিন্তু আব্বা আমার আমি সবকিছু করে দেব। বৌমা, তুমি রান্না ঘরে যাও যাও, তুমি তোমার রুমে যাও। হাত পা পুরায় তোমাকে রান্না করতে হবে না। দেখি আমি তোমার শ্বশুরের জন্য এক কাপ চা বানাই। মা, আমি সব রান্না শেষ করে ফেলেছি। আর এরকম সময় কেউ চা খায় নাকি? আপনারা যান, টেবিলে বসেন, আমি খাবার দিচ্ছি। তুমি এত কিছু কখন করলে? আমি সকালে উঠে সবকিছু করে ফেলেছি মা, রান্না বান্না সব শেষ। কি দরকার ছিল তোমাকে কষ্ট করার? কিসের কষ্ট মা? আমি তো বাসায় সব কাজ করি। আবার আমার বাবা, সে তো আমার হাতে রান্না ছাড়া খেতেই পারে না, সে আমার হাতে রান্না অনেক পছন্দ করে। তোমার আব্বাকে অনেক কষ্টে ফেলে দিলাম, তাই না? কষ্ট কিসের? সে দেখবেন আমাকে ছাড়া মোটেই থাকবে না, যখন খুশি তখন চলে আসবে, একা তো একদম থাকবে না। চলে এসছে তো বোধহয়, বাবাই চলে আসছে বোধহয়। আচ্ছা দেখেন তো মা, আমি খাবার দিচ্ছি টেবিলে। আচ্ছা আচ্ছা, দেখছি ঠিক আমি। আছে। কই গো? আর বন্ধু, বস বস। তারপর কেমন আছিস? আমি তো ভালো আছি, তোরা সবাই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। তোদেরকে না কয়েকটা দিন যন্ত্রণা দিতে চলে আসলাম। যন্ত্রণার কথা বলছেন কেন বিয়াই? আরে আমরা আমাদের ছেলে বিয়ে দিয়ে মেয়ে পেয়েছি, আপনি মেয়ে বিয়ে দিয়ে ছেলে পেয়েছেন। হ্যাঁ, সেটা অবশ্য সঠিক কথা বলেছেন, কিন্তু মানে আমার মেয়ে পারবে তো? একদম সেই চিন্তা করবেন না আপনি। আমি রান্নাঘরে গিয়ে দেখি সব রেডি। বন্ধু, হ্যাঁ, আমি তো একটু ভয়ই পেয়ে গেছি। যুদ্ধ দিয়ে ওদের দুজনের সম্পর্কটা শুরু, শেষ পর্যন্ত যে কোথায় গিয়ে দাঁড়াবে সেটা একমাত্র আল্লাহই জানে। আরে আমার বৌমা তো লাখে একজন, কতজনের তো বউকে দেখলাম, কিন্তু আমার বৌমার মতো এমন একজন কেউ দেখিনি। দেখতে হবে তো কার মেয়েটা। মা, তুই কেমন আছিস? ভালো আছিস তো মা? আরে, কেমন আছিস কি বলছিস? হ্যাঁ, তুই কি তোর মেয়েকে দেখে বুঝতে পারছিস না তোর মেয়ে কেমন আছে? তোর মেয়ে আমাদের বাড়িতে খুব ভালো আছে। এই, তোর মেয়ে মানে? বলো আমাদের মেয়ে। বাবা, আমি এই বাড়িতে আছি, আমার কাছে মনে হচ্ছে আমি নিজের বাড়িতেই আছি। বাহ বাহ, তোর কথাটা শুনে না আমার না এই হৃদয়টা একেবারে ভরে গেল। বাবা, আরে খাও না, একটু শাক দেবো। বাহ 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 বাহ, জানিস বন্ধু, বহুকাল পরে মনে হচ্ছে মায়ের হাতে রান্না খাচ্ছি। আচ্ছা, এই আমরা খাচ্ছি, আবির কোথায়? ও খাবে না? বাবা, মা, আপনারা খান, আমি আর আবির পরে একসাথেই খেয়ে নিব। কেন পরে খাবে কেন? দাঁড়াও আমি ডেকে আনছি। আহা, তুমি আবার কেন? ওরা দুজনে ওদের মতো করে খেতে খাচ্ছে, খাক না। আর এই তোমার না সেই অভ্যাসটা এখনো রয়ে গেছে, হুট করে এক জায়গায় ঢুকে পড়া। থাক থাক, হয়েছে, আর কোনো সময় ঢুকবো না। নতুন করে আর কি ঢুকবে?
অলরেডি তো ঢুকে পড়েছো। বেআইন, মেয়ের হাতে তো সব খাবার খেলাম, এবার কিন্তু আপনার হাতে আপনার হাতে চাটা খাবে খাবার পর। হ্যাঁ, খাওয়াবো বটে, অবশ্যই কফি খাওয়াবো, তবে আপনার মেয়ে রান্নাঘরে ঢুকতে দিলে তো। সবাই আমার রান্নার প্রশংসা করবে, আর তুই তুই জ্বলে পুড়ে মরবি। আমাকে বিয়ে করে নিয়ে আসছে আমার হাতে রান্না খাওয়ার জন্য না? তোকে আজকে এমন রান্না খাওয়াবো যে স্বাদ সারা জীবন তুই করতে পারবি না। জন্মে খাওয়া খাওয়াবো, ইচ্ছা মতো বুঝতে। বৌমা, আবির তো খাবার টেবিলে বসছে, ওকে খাওয়াটা দাও। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি মা, দিচ্ছি। আচ্ছা, খাবারটা তো গরম করতে হবে, ঠান্ডা খাবার খেতে পারবে না, আমি গরম করে নিয়ে আসছি মা। ঠিক আছে, তুমি গরম করেই দাও। চলো না কেন? বিষয়টা কিন্তু বেশ মজার হবে, তাই না? অনেকদিন পরে। কোথায় ছিলি তুই? বৌমা তোর জন্য না খেয়ে বসে আছে, খাবি চল। না মা, আমি আসলে বাইরে থেকে খেয়ে আসছি। খেয়ে আসছিস মানে? বৌমা তোর জন্য না খেয়ে বসে আছে, আর তুই বলছিস আমি বাইরে থেকে খেয়ে আসছি। এটা কেমন কথা, আমি তো ঠিক বুঝলাম না। আসলে বাবা, আমার বন্ধুদেরকে তো বিয়েতে দাওয়াত দেয়নি, তো ওরা একটু। বউকে সঙ্গে নিলে পারতি, বউ ছাড়া দাওয়াত, বিষয়টা কেমন হলো না? আবির, ওই তুই তো বাসায় ছিলি না, মানে আমরা সবাই মিলে একটা প্ল্যান করেছি। কি প্ল্যান করেছে আব্বা? শোন, বুদ্ধিটা কিন্তু আমার। অনেক দিন তো হলো গ্রামে যাওয়া হয়নি, তোর বিয়েতেও কাউকে বলা হয়নি, তাই ভাবলাম আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একটা গেট টুগেদার করি। সবাইকে নিয়ে যদি গেট টুগেদার না করি না, আত্মীয় স্বজন একেবারে ছিছি করবে। হ্যাঁ যাও, তোমরা করো। যাও তোমরা করো মানে কি? তুইও যাচ্ছিস আমাদের সাথে, আর তাছাড়া তোদের বিয়ে উপলক্ষে আমরা এই গেট টুগেদারটা করবো, আর তুই যদি না থাকিস সেটা কেমন করে কি হবে? আব্বা, আমি অফিস থেকে 2 দিনের ছুটি নিয়েছি, এখন আবার হুট করে আমি ছুটি কিভাবে চাইবো? শোন, কালকে না পারিস সমস্যা নাই, আগামী সপ্তাহে যাবি, আমি আর তোর বাবা গিয়ে সব ঠিকঠাক করি। সেই ক্ষেত্রে বৌমা। বাবা, আমি ওর সাথেই পরে যাব। বাসাটা একটু খালি হোক, তারপর তুইও দেখবি খেলা কাকে বলে। তোমাদের যা ইচ্ছে তোমরা তাই করো, ঠিক আছে? আমি আগে অফিসে যাব, তারপর দেখা যাবে। দেখা যাবে মানে কি? বৌমা, ওর দায়িত্ব কিন্তু তোমার, আর ওর কিন্তু কোনো কিছু শুনলে ঘাড়ে ভূত চাপে, এই ভূত তাড়ানোর দায়িত্ব কিন্তু তোমার। মা, আপনি কোনো চিন্তাই করবেন না, দেখবেন ওকে নিয়ে টাইমলি হাজির হয়ে যাব আমি। আমাকে নিয়ে হাজির হতে হবে না, আমি আমার সময় মতো চলে যাব, তোমরা ওকে নিয়ে যাও। এই, ওকে নিয়ে গেলে রান্না করবে কে? তুই কি রান্না করতে পারিস? জীবনও তো একটা ডিম ভেজে খাসনি। যা তো তুই চোখের সামনে থেকে, আমার একেবারে মেজাজটা খারাপ হয়ে যাবে। ভালো লাগে না। আচ্ছা মা, আপনি কোনো চিন্তাই করেন না, আমি ওকে ম্যানেজ করবো। লক্ষ্মী বউ আমার। আমি ঠিক বুঝলাম না, বিয়ের পরেও মনে হচ্ছে আরো এলোমেলো হয়ে গেছে সবকিছু। কে ভাই? আমি নিশার কাছে এসেছি। নিশা? হ্যাঁ, ভিতরে এসো। বসো। নিশা, নিশা, এদিকে আসো তো। নিশা, এই ভদ্রলোক তোমার কাছে আসছে। আমার কাছে? কে আপনি? আমাকে চিনতে পারছো না নিশা?
আমি তোমার রতন। এই নামে তো আমার কোনো চাচা মামা খালু কেউ নেই। আপনি কোথা থেকে আসছেন? লাইলি মজনু শিরি ফরাদকে বলতে পারে, কিন্তু এই নিশায় রতনকে কখনোই বলতে পারে না। আরে কি অদ্ভুত, আপনি কে? আর আপনাকে মনে রাখার কি আছে? আমি তোমার সেই হতভাগা প্রেমিক। এবার চিনতে পেরেছো? এই কি অদ্ভুত কথা আপনি বলতেছেন, ফালতু কথা। কিসের বয়ফ্রেন্ড আপনি আমার? আর জন্মের পর এই জীবনে প্রথম আমি আপনাকে দেখছি। আজ তুমি বিয়ে করেছো বলে তোমার হাজবেন্ডের সামনে তুমি অভিনয় করছো নিশা। একদম ঠিক বলছেন ভাই, সে খুব ভালো অভিনয় পারে। আপনি তো জিনিয়াস, আপনি ওর রোগ ধরে ফেলছেন। রে, আপনি তো বিয়ে করেছেন 2 দিন, ওর সাথে প্রেম ছিল আমার 5টা বছর। আমি ওকে যেরকম চিনি আপনি ওরকম চিনেন। এই বেয়াদব বেটা, আপনি আমার কি চেনেন? হ্যাঁ, আমি জানি তোমার চোখে মুখে অভিমান আর রাগের ছাপ, কিন্তু তুমি মন থেকে এখনো আমাকে ভালোবাসো, এখনো আমাকে চাও। একদম ঠিক বলছেন, সে এখনো আপনাকেই চায়, আপনাকেই ভালোবাসে। এই কারণে তো সে আমার সাথে সংসার করবে না, সে আমার সাথে এক বিছানায় ঘুমাবে না। আমাকে নাকি বিয়ে করছে ওই যে বাংলা সিনেমা আর বাংলা নাটকের মধ্যে। শুনে খুব খুশি হলাম যে তুমি আমার প্রেম এখনো বুকে লালন করে রাখছো। আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। না না, আপনি থামবেন না ভাই, আপনি থামবেন না। আপনার আমানত এই পর্যন্ত 100% ঠিকঠাক আছে, আপনারই আছে ভাই। ও আমি সামনে তো এই কারণে লজ্জা পাচ্ছি, আপনাকে ঠিকঠাক মতো ওয়েলকাম করতে পারছি না ভাই, বুঝছেন? ঠিক বলছেন ভাই, মেয়েরা আবার পরপুরুষের সামনে একটু লজ্জা পায়। ভাই আমাকে একটু বলবেন বেডরুমটা কোন দিকে? এই চুপ, একদম চুপ। আপনি কিন্তু অনেক ফালতু কথা বলতেছেন, আর একটা কথা বলবেন না। আর তুমি আমার কেমন স্বামী? কেমন স্বামী আবার? ওই যে বাংলা সিনেমা নাটকের মধ্যে যেমন স্বামী হয়, আমি এরকম স্বামী। তোমার প্রমাণ করতে পারবা তুমি যে আমার স্ত্রী? ভাই আপনি আসলে একটা খারাপ লোক ভাই। চুপ করো, একদম চুপ করো। বাসায় অন্য একটা মানুষ তোমার ওয়াইফকে বাজে কথা বলে যাচ্ছে, আর তুমিও তার সাথে সায় দিচ্ছ। এই যে ভাই আপনি আসলে একটা খারাপ মানুষ। এই খবরদার, আমার হাজবেন্ডকে একবারের জন্য খারাপ বলবেন না। না, তুমি কারো বউ হতে পারো না, তুমি শুধু আমার। তুমি অন্য কারো হতে পারবে না না না। 5 বছর আগে আমি যেটা পারিনি, আজকে আমি সেটা করি। এই লোকটার কোনো মতলব আছে, বিশ্বাস করো না প্লিজ। ওর কথা তুমি আমাকে মাফ করো প্লিজ। আমি কোনোদিন তোমার সাথে কোনো খারাপ কিছু করবো না, অন্যায় করবো না। আচ্ছা ঠিক আছে, আমি তো তোমাকে বিশ্বাস করবো, তার বিনিময়ে তুমি আমাকে কি দিবে? বাসা ঘরে যেটা বাচ্চা সেটা দিব। সত্যি? কি ব্যাপার, আজকে তোমার হাতে লাঠি নাই কেন? পারবা না? আর ধরো কিসের কি মারবো? সেদিন তো আমি তোমার ভয়ে ঘরের লাঠি নিয়ে আসছিলাম। তা এখন কি ভয় পাও না? না, কেন ভয় পাবো? তুমি তো আমাকে অভয় দিছই। তা আমার দিকে তাকাও, আমার কাছে এসো। তাকেই তো আছি। চিল্লাইতেছো কেন? আমি কি এত বোকা নাকি যে আমি আমার হাজবেন্ডকে মেরে নিজে বিধবা হব? তোমার হাতে ছুরি কেন? ভয় পাইতেছো কেন? আমি তো এসে ফেলে দিলাম। আমি তো জাস্ট দেখলাম তুমি আমাকে এখনো ভয় পাও কিনা। সারা জীবন তুমি এরকমই থাকো, সারা জীবন তুমি আমাকে ভয় পাও। অবশ্যই থাকবে। একদম ফালতু কথা বলবি না। তুই আমার ফোন দিছস কেন? আর একটা কল যদি তুই আমার দাস, তুই আমার নাম্বার কই পাইছস? আর একটা কল আমার ফোনে আসতে তোরে মাইরা হাড্ডি ভাঙা গুঁড়ো করে দিব। বেয়াদব ছেলে। আমার ব্যাগ কই? ব্যাগ কি দোকানে রেখে চলে আসছি? হ্যাঁ, ব্যাগ কই আমার? ধাক্কা দিলি কেন তুই আমারে? অদ্ভুত তো, ধাক্কা কি আমি দিছি নাকি? ধাক্কা দিছেন তো আপনি। কি ধাক্কা আমি মারছি? মেয়ে মানুষের গায়ে ধাক্কা খাওয়ার জন্য গা ঘেঁষে দাঁড়ায় থাকো, আবার মুখে মুখে তর্ক। বেয়াদব ছেলে। আর একটা ফালতু কথা বলবেন না। কে বেয়াদব? হ্যাঁ, কিসের বেয়াদব? নিজের শরীরের উপর কন্ট্রোল নাই, আরেকজনের উপর দোষ চাপান। কি আমার শরীরের উপর কন্ট্রোল নাই? তুই আমার রিমোট কন্ট্রোল দিয়ে চালাস, তাই না? তোর আমি মজা দেখাইতেছি। দাঁড়া, আজকে আমি তোর পাবলিক দিয়ে মার খাবো। তুই তো করে কথা চিন্তাই গাড়ি ধরছে। এই মা, আরে মামা কিসের চিন্তাই গাড়ি ধরছে ভাই। কে চিন্তাই গাড়ি ধরছে? কে চিন্তাই গাড়ি? আমার ব্যাগ চিন্তাই ধরছে। পাবলিক একদম ছেলেটার খবর করে ছেড়ে দিচ্ছে। দোষ মজা হয়েছে না? কাউকে বিপদে ফেলাটা একদমই ঠিক না, খুব বাজে কাজ করছিস তুই এটা। তো সমস্যাটা কি? কোনো ছেলের প্রসঙ্গ নিয়ে কথা বললেই তুই ওই ছেলের পক্ষে নিয়ে কথা বলিস। ছেলে মানুষের সম্পর্কে তোর কোনো আইডিয়াই নেই যে কত খারাপ হইতে পারে। আর ইদানিং কি কি নিউজ হয় দেখিস না? দেখবো না কেন?
দুই একটা মানুষ খারাপ কাজ করতেই পারে, তার মানে এই না যে পৃথিবীর সব ছেলেরাই খারাপ। শোন, পড়লেই বুঝবি, আর তখন তোর মনে হবে যে আসলে নিশান কথাটাই বিশ্বাস করা উচিত ছিল। শোন, আমার মনে হয় তোর ঝামেলা আছে, তুই একটা ডাক্তার দেখা। শোন, এই পৃথিবীতে একটা ছেলে যেমন একটা মেয়ে ছাড়া পরিপূর্ণতা পায় না, তেমন একটা মেয়েও একটা ছেলে ছাড়া পরিপূর্ণতা পায় না। তোর মাথা, তোর অবস্থা দেখে কি মনে হয় জানিস? রাস্তায় যদি তোরে কোনো ছেলে রেপ করে চলে যায়, তোর কোনো অভিযোগই থাকবে না, আর তুই গিয়ে বলবি কি আমার জীবনটা ধন্য করে দিলেন। আজব তো, তা কেন হবে? ও মাই গড, কি হয়েছে? আরে ওই ছেলেটা এখন কি হবে? পাইছি তোরে। এখন কি হবে কেন মনে নাই? গতকালকে যে আমাকে পাবলিক দিয়ে মাইর খাওয়াইছিলি, ভুলে গেছোস? আজকে তুই কি করবি? আজকে আমি তোর চুলের মুঠি ধরে তোর থাপড়ায়া বুঝাই দিব যে অন্যরে বিপদে ফেলার মজা কাকে বলে। তোরে কিন্তু আজকেও আবার চুপ! এটা আমার এলাকা, এটা তোর এলাকা না। আমার এলাকায় আমি যা বলবো সবাই সেটাই বিশ্বাস করবে, বুঝছস? তুই এখানে কাইন্দা মরে গেলেও কেউ কিছু বলবে না। আচ্ছা, তাহলে তুই এলাকার কুত্তা, তাই না? তাহলে ঘেউ ঘেউ কর কর কর, ঘেউ ঘেউ কর। আরে তুই এগুলো কি শুরু করলি? প্লিজ এখান থেকে চল। তুই চুপ কর। কি ঘেউ ঘেউ করস না কেন? কর ঘেউ ঘেউ কর। তোরে আমি গায়ে হাত তুলবি? হ্যাঁ, মেয়ে মানুষের গায়ে হাত তোলার মানেই বুঝিস তুই ভালো করে? শুধু একটাবার গায়ে হাত তুলে দেখ, তখন তুই তোর 14 গোষ্ঠী তোর এলাকাবাসী এসে পায়ে ধরে মাপ চাইলেও মাপ পাবি না। ভাই, আপনি কিছু মনে করেন না, আমার ফ্রেন্ডের মাথায় এমনি সবসময় অনেক গরম থাকে। প্লিজ ভাই, আমরা এখান থেকে চলে যাই। খালি মেয়ে মানুষ দেখে তুই বাইসে গেলি, নাহলে তোরে আমি। শোন, যে পারে সে সব পারে। মেয়ে মানুষের ছেলে মানুষের জল হয়ে গেছিস। আরে এই এলাকার আরে তুই আয় তো। করে আমি ছেড়ে দিলাম না। এখান থেকে। প্রমাণ আছে দিতাম। কি শুরু করেছিস ওর এলাকায় বেয়াদব। এসে? অবশ্যই পাইতে হবে, আর কোনো পাইছি পাইছি। দোস্ত তুই শিওর ওই মেয়ে সেই মেয়ে? আরে তুই 100% শিওর ওই মেয়ে সেই মেয়ে। এই বেটা, এই মায়ের পিছন দেখা যায় সাইড প্রোফাইল থেকে তুই কেমনে শিওর হলি যেই মেয়েটা সেই মেয়েটা? আরে দোস্ত, ফেস দেখা লাগবে না, ওই মেয়ের ছায়া দেখলে আমি চিনতে পারবো যে ওই মেয়ে সেই মেয়ে, কারণ ওই আমার যে অপমান করছে আমি ওর জীবনেও ভুলবো না। দোস্ত দোস্ত তুই আর একটু শিওর হ, এটা একটা মেজর অপারেশন মামা। হ্যাঁ বেটা, তুই সবসময় কেন দেখ বেটা? আপনি যখন বলছো এই মেয়েটা সেই মেয়েটা, এই মেয়েটাই সেই মেয়েটা। শোন, তুই সাহস রাখ, আর যা যা বলছি সে লেগে থাক। যা যা। দোস্ত আমার 100% সাহস আছে দোস্ত। তোরা খালি দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখ, দেখ আমি কি করি। আর শোন, আমি যখনই যাবো তোরা তাড়াতাড়ি করে লাইভে যাবি গা, বুঝছস? লাইভে গিয়ে পুরো ভিডিওটা ভাইরাল করে দিবি, বুঝছস? গ্রেট আইডিয়া। লাইভে যা। দোস্ত দাঁড়া। মামা অল দ্য বেস্ট। হ্যাঁ রুবি গাইস, এখন আমরা আছি আবিরের মেয়ে পটানোর মিশনে, সো আপনারা দেখতে থাকুন। পাইছি তোরা, পাইছি আজকে সরি আপা, আমি বুঝতে পারিনি আপা, সরি, মিস্টেক। যা বদমাইশ, তোর সাহস কিভাবে হলো আমাকে এভাবে জড়ায় ধরা? তোরে আমি বুঝতামিটা করে বুঝাবো। এই স্টুপিডটা আমাকে হুট করে এখানে এসে জড়ায় ধরছে। আরে তো একটা লুচ্চা ছেলে। দাঁড়া, আমি ধরতেছি, আপনিও মারেন, দুজন মিলে। আমার সরি আরে সরি